আপনার পছন্দের নারীকে কিভাবে বশীকরণ করবেন, কিভাবে নিজের ভালোবাসার মানুষকে বশীকরণ করতে হয়, এই ভিডিওটার ভিতরে আমি আপনাদেরকে সমস্ত বিষয় বলে বুঝিয়ে দেব এবং এই তাবিজটা দিয়ে কিভাবে আপনারা কাজ করবেন সেটাও আমি এই ভিডিওর ভিতরে আপনাদেরকে দেখিয়ে দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। হিন্দু ভাইদেরকে নমস্কার। তো বন্ধুরা, আজকের আমি আপনাদেরকে নারী বশীকরণ করার তাবিজ সম্পর্কে বলবো, কিভাবে নারী বশীকরণ করবেন এবং কিভাবে নারী বশীকরণ কাজ করতে হয় এবং কিভাবে কাজ করলে কাজ হবে, সমস্ত বিষয় এই ভিডিওটার ভিতরে আপনাদেরকে দেখিয়ে এবং বুঝিয়ে দেবো। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই তাবিজটা কিভাবে আমি অঙ্কন করেছি আপনারা পরিষ্কার করে দেখেন। সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে ভালো করে তাবিজটা আপনারা অঙ্কন করবেন এবং কিভাবে তাবিজটা দিয়ে কাজ করবেন এবং আপনার ওই ভালোবাসার মানুষটাকে কিভাবে নিজের কাছে নিয়ে আসবেন, সমস্ত বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বলে বুঝিয়ে দিচ্ছি এই ভিডিওটার ভেতরে। আপনারা পরিষ্কার করে ভিডিওটা দেখেন। তো বন্ধুরা, আপনার ভালোবাসার মানুষকে আপনি নিজের কাছে নিয়ে আসতে চান অথবা কোনো মানুষকে আপনি ভালোবাসেন বা কোনো আপনার গার্লফ্রেন্ড আছে, সেই মানুষটাকে আপনি নিজের কাছে নিয়ে আসতে চান, অথবা আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে কথা বলছে না ঠিক মতো, আপনি তাকে বশীকরণ করে নিজের কাছে রাখতে চান। ফোন করলে ফোন রিসিভ করে না, আপনার সাথে ঝগড়া অশান্তি করছে। তো ওই মানুষটাকে কিভাবে নিজের কাছে নিয়ে আসবেন এবং কিভাবে ওই মানুষকে আপনি বশ করবেন, সমস্ত বিষয় এই ভিডিওটার ভিতরে আমি বলে এবং দেখিয়ে দেবো, আপনাদেরকে বলে বুঝিয়ে দেবো। ভিডিওটা পরিষ্কার করে দেখেন। প্রথমে আপনাদেরকে দুটো বেলপাতা সংগ্রহ করতে হবে। আমি আপনাদের সুবিধার্থে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি, আপনারা পরিষ্কার করে দেখেন। দুটো বেলপাতা আপনাদেরকে সংগ্রহ করতে হবে, তারপর দুটো লেবু গাছের কাঁটা সংগ্রহ করতে হবে। আমি যে নিয়মগুলো এবং যে জিনিসগুলোর কথা বলবো আপনারা ভালো করে বুঝে নেবেন এবং বিষয়টা দেখে নেন ক্লিয়ার করে। দুটো বেলপাতা সংগ্রহ করতে হবে এবং দুটো লেবু গাছের কাঁটা সংগ্রহ করতে হবে এবং আপনাদেরকে পরিষ্কার করে সাদা কাগজের উপরে এই লাল কালি দিয়ে এই তাবিজটা অঙ্কন করতে হবে। দেখেন, দুটো লেবু কাঁটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং দুটো বেলপাতা দেখিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে একটা মাদলি সংগ্রহ করতে হবে। তো বন্ধুরা, এই তাবিজটা দিয়ে কিভাবে কাজ করবেন সমস্ত বিষয় বলবো এবং যারা ব্যক্তিগত প্রবলেমের ভিতরে আছেন বাড়িতে, ধরো আপনার স্ত্রী আপনার সাথে দিনের পর দিন অশান্তি করছে অথবা আপনি কোনো মানুষকে দিনের পর দিন ভালোবেসে আসেন, এখন সে আপনার সাথে কথা বলতে চাইছে না ঠিকমতো, আপনি অনেক টেনশনের ভিতরে আছেন। তো ওই মানুষকে কিভাবে নিজের কাছে নিয়ে আসবেন এবং কিভাবে বশ করবেন সমস্ত বিষয় এই ভিডিওটার ভিতরে বলে দেব। যেই মানুষকে বশীকরণ করবেন তার নাম দিবেন এক সাইডে আর আপনার নাম এক সাইডে দেবেন, দুই সাইডে দুইজন ব্যক্তির নাম লিখবেন। আপনি যদি কোনো মেয়েকে বশীকরণ করতে চান, আপনার নাম এক সাইডে, মেয়েটার নাম এক সাইডে, ঠিক আছে? দুই সাইডে দেওয়ার পরে পরিষ্কার করে সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে এই তাবিজটা অঙ্কন করবেন। অথবা আপনার স্ত্রীকে যদি বশীকরণ করতে চান, আপনার স্ত্রীর নাম এক সাইডে, আপনার নাম এক সাইডে দিবেন। তারপর পরিষ্কার করে সাদা কাগজের ওপরে লাল কালিটা দিয়ে এই তাবিজটা অঙ্কন করবেন। তো বন্ধুরা, এই তাবিজটা যদি আপনাদের করতে অসুবিধা হয়, কাজটা কমপ্লিট করতে অসুবিধা হয়, আমাকে দিয়ে এই তাবিজের কাজটা কমপ্লিট করে নিতে পারেন, বশীকরণের কাজ করিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা আমার সাথে ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব, যতটুকু পারবো আপনাদেরকে সাহায্য করব এবং যতটুকু পারি আপনাদেরকে এই কাজটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বার স্ক্রিনের উপরে আমি দিয়ে রাখছি, এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখবেন, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব বা অনুরোধ করব নিজের ছোট ভাই ও বোন হিসাবে, আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল নোটিফিকেশানটা অল করে দিবেন। বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করবেন, যাতে বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা গিয়ে ওই বন্ধু বান্ধব যদি বিপদের ভিতরে থাকে অবশ্যই ও ওই বিপদ থেকে মুক্তি পেতে পারে। আল্লাহ যদি চায় অবশ্যই ওই ব্যক্তি টেনশান থেকে এবং ওই বিপদ থেকে অবশ্যই মুক্তি পাবে। তো বন্ধুরা, এই তাবিজের নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং বলে বুঝিয়ে দিচ্ছি, আপনারা পরিষ্কার করে ভালো করে বুঝে নেন। একটা একটা করে নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা বুঝেন। প্রথমে একটা মাদলি সংগ্রহ করলেন, তারপর দুটো বেলগাছের পাতা সংগ্রহ করবেন, তারপর দুটো লেবু গাছের কাঁটা সংগ্রহ করবেন। করবার পরে তাবিজটা পরিষ্কার করে অঙ্কন করবেন। তিনটে তাবিজ লিখবেন। এই তাবিজ তিনটে পরিষ্কার করে লাল কালি দিয়ে সাদা কাগজের উপরে লিখবেন। লিখবার পরে প্রথম নিয়ম আমি বলে দিচ্ছি। প্রথম আপনারা কি করবেন, একটা তাবিজ
সাইডে রাখবেন, বেলপাতা একটা রাখবেন, বেলপাতার উপরে একটা লেবু কাঁটা রাখবেন। রাখবার পরে কালো কাঠ দিয়ে ওই তাবিজটা ভালো করে ভাঁজ করে মুড়ে 3 রাস্তার মোড়ে পুঁতে দিবেন। শনিবার দিন অথবা মঙ্গলবার দিন এই কাজটা করতে হবে। আর একটা তাবিজ লিখবেন, তার উপরে বেলপাতা দিবেন, 2 সাইডে 2 জন ব্যক্তির নাম দিবেন, একটা লেবু গাছের কাঁটা দিবেন। তাবিজটা পরিষ্কার করে ভাঁজ করে বেলপাতাটা তাবিজের উপরে রেখে ভাঁজ করে কালো কাঠ দিয়ে বেঁধে আপনি জোয়ারের সময়, নদীতে যখন জোয়ার আসবে ওই জোয়ারের সময় ফেলে দিবেন এবং মনে মনে ওই ব্যক্তির নাম স্মরণ করবেন। আচ্ছা, 3 নম্বর যে নিয়মটা আছে সেই নিয়মটা হলো সাদা কাগজের ওপরে পরিষ্কার করে লাল কালি দিয়ে এই তাবিজটা অঙ্কন করবার পরে আপনি কি করবেন, 2 সাইডে 2 জন ব্যক্তির নাম দিবেন। দেওয়ার পরে এই তাবিজের উপরে ওই ব্যক্তির যদি কোনো জামা অথবা চুল বা গায়ের মানে পরানো কোনো কাপড় একটু থেকে থাকে, ঠিক আছে, ওইটা এই তাবিজটার উপরে দিবেন, দিয়ে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে লোহার মাদলি অথবা তামার মাদলি দিবেন, লোহা অথবা তামার মাদলি দিবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, ওই তাবিজের ভিতরে এই তাবিজটা ভাঁজ করে ওই মাদলির ভিতরে ভরে দিবেন। দেওয়ার পরে আপনি কালো কাঠ দিয়ে আপনার শরীরে কোমরে অথবা হাতে বেঁধে রাখবেন। দেখবেন ইনশাল্লাহ ওই ব্যক্তি 3 দিনের ভিতরে ওর মনটা নরম হয়ে গেছে এবং আপনার দিকে ও আকর্ষণ হবে। ওই ব্যক্তি আপনার কাছে যোগাযোগ করবে এবং আপনার মোবাইল নাম্বার থাকলে ও কথা বলবে, অথবা আপনার যদি এরিয়ার ভিতরে থাকে অবশ্যই ওই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করবে এবং দেখা করবে। তো বন্ধুরা, যতটুকু পারছি আমি আপনাদেরকে বলে বোঝাবার চেষ্টা করেছি এবং ব্যক্তিগত কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। না, যারা চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার কথাবার্তার ভিতরে যদি ভুল ত্রুটি হয় বা কারোর মনে আঘাত লাগে, নিজের ছোট ভাই হিসাবে অবশ্যই আমাকে মাফ করে দিবেন। আজকের এই পর্যন্তই, কি আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।